প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে সিসি এলসিসি 2 বাংলা ভাষা বিজ্ঞান সাহিত্যের রূপভেদ ও কাব্য, এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে। ভিডিওতে যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে তোমরা করে যাও, আশা করি তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। তো দেখো, আমাদের মডুল 1 থেকে যে প্রশ্নগুলো ভিভিআই স্টার মার্ক প্রশ্ন, সেগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো, অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের ইতিহাসটি চিত্রসহ আলোচনা করো। এই যে প্রথম তিনটে প্রশ্ন দেখছো ভিভিআই, এই প্রথম তিনটে প্রশ্ন আগে রেডি করবে। এই প্রথম তিনটি প্রশ্ন ভালো করে রেডি করে নিতে পারলে আশা করি এখান থেকেই তোমরা একটি প্রশ্ন কমন পাবে, তাও রিস্ক নেবে না। এর সাথে আরও যদি পারো দুটো প্রশ্ন পড়ে যেতে পারো, সেই দুটো প্রশ্ন কি দেখে নাও। তবে এই তিনটি প্রশ্ন আগে কিন্তু রেডি করবে, ঠিক আছে? তারপর দেখো রয়েছে, তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী, এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথম চারটি প্রশ্নই একদম স্টার মার্ক ভিভিআই প্রশ্ন, তবে প্রথম তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তাই আমি বলবো তোমাদের এই চারটি প্রশ্ন একটু ভালো করে করে যাও, আশা করি তোমরা উপকৃত হবে। ঠিক আছে, এই চারটি প্রশ্ন ভালো করে দেখে নাও, ওকে? এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রেডি রয়েছে। যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারো। তারপর দেখো রয়েছে আমাদের বাংলা শব্দভাণ্ডারের আগন্তক শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ব্যক্তিগত বা মনয় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। বাংলা শব্দভাণ্ডারের অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উদাহরণ দাও, উদাহরণসহ সংজ্ঞা দাও। এটি 5 নম্বরের আসে, 5+5। অপিনিহিতি, লোক নিরুক্তি, শব্দের অর্থ সংযম, জোর কলম শব্দ, শব্দের অর্থ প্রসার বা বিস্তার, স্বরসংহতি, সমাক্ষর লোপ। এই 7টি পড়ে নিতে পারলে 100% এখান থেকে দুটো তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তারপর মডেল 2 থেকে, মডেল 1 থেকে তাহলে 5 আর 10 আমি বলে দিলাম। এবার হচ্ছে আমাদের মডেল 2। তো মডেল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন, পৌরাণিক নাটক বলতে কী বোঝো? এই ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ভিভিআই প্রশ্ন, ট্র্যাজেডি বলতে কী বোঝো? এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথম তিনটে প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম তিনটে প্রশ্ন অবশ্যই ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে, ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কমেডি নাটকের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। গীতি কবিতা বলতে কী বোঝো? গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ঐতিহাসিক নাটক বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক নাটক আলোচনা করো। ঠিক আছে, এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে লেখো। সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সংক্ষেপে বিবৃত করো। ব্যক্তিগত বা মনয় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে আরও দুটি প্রশ্ন যদি পারো পড়ে যাবে। উপন্যাস ও রোমান্সের পার্থক্য আলোচনা করো। জাতীয় বা আদি মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের মধ্যে পার্থক্য করো। 5 নম্বর এই 5টি প্রশ্ন পড়লে আশা করি এখান থেকে 5 নম্বর একটি কমন পেয়ে যাবে। এবং ওপরে তোমাদের টোটাল 7টা প্রশ্ন রয়েছে, তবে যেগুলো স্টার রয়েছে এবং ভিভিআই রয়েছে সেই প্রশ্নগুলো পড়ে, মানে 4টি প্রশ্নের মধ্যে রয়েছে, এই 4টি প্রশ্ন একটু ভালো করে যাবে, ঠিক আছে? এরপর রয়েছে আমাদের মডেল 3। চলো মডেল 3 আমরা দেখে নিই আমাদের কী কী প্রশ্ন মডেল 3 থেকে গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে এই দুটো প্রশ্ন রয়েছে, আমি রেখেছি, যদি চাও দেখে নিতে পারো। চলো এবার মডেল 3 থেকে দেখো, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো। ভিভিআই প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে ইন্দ্রজিতের চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো। এই তিনটি প্রশ্ন পড়ে নাও, এখান থেকে একটি প্রশ্ন 100% কমন তোমরা পেয়ে যাবে। এই তিনটি প্রশ্ন ভালো করে করতে হবে, ঠিক আছে? এর সাথে যদি আরেকটি পারো প্রশ্ন করতে পারো, সেই প্রশ্নটি বলছি যে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে প্রমীলা চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই চরিত্র পরিকল্পনায় কবি মানুষের পরিচয় দাও। ঠিক আছে, এই 4টি প্রশ্নের মধ্যে প্রথম দুটি প্রশ্ন ভিভিআই স্টার মার্ক এবং 4 নম্বরের প্রশ্নটি ভিভিআই স্টার মার্ক। তার মানে বুঝতেই পারছো, প্রথম
দুটো প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্নটি আগে আমাদের রেডি করতে হবে, তারপর রয়েছে 3 নম্বরের প্রশ্নটি। এই 4টি প্রশ্ন করে নিতে পারলে আশা করি এখান থেকেই তোমরা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এইগুলো বড়তে পড়লেও শুধু তাই নয়, এখান থেকেও ছোটো প্রশ্নও দিয়ে দিতে পারে, ছোটো প্রশ্ন 5 নম্বরের জন্য তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তবুও ছোটো প্রশ্ন আমি 5 নম্বরে বলে দিচ্ছি। আরেকটি প্রশ্ন রয়েছে, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বারণী, মুরলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে রাবণ চরিত্রের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে সে সম্বন্ধে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো। কও হে দেবী অমৃত ভাসিনী, অথবা কোন বীরবরে বড়ি সেনাপতি পদে পাঠাইলা রণে পুণ্য রক্ষ কুলনিধি। ঠিক আছে, রাখো পারি। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যাও, এখান থেকে আশা করি বড় এবং ছোট প্রশ্ন তোমাদের আসবে। তবে 5 নম্বরের জন্য আরও কিছু প্রশ্ন পড়া দরকার। তবে তোমরা বড় প্রশ্নগুলোই ভালো করে রেডি করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।